আমি জান্নাতে আজকে যাব রে মা, আমিও শহীদ হয়ে গেলে ডাইরেক্ট জান্নাতে চলে যাব। ওগো জননী মা, আমি কারবালার জমিনে যাব, লড়াই করব, ইসলামকে রক্ষা করব, হেফাজত করব, নামাজ টিকিয়ে রাখব। মা গো, আমি আজকে শহীদ হব, তুমি শাহাদাতের আজকে শাহাদাতের জাম যখন পান করব, তুমি শহীদের একজন মা হতে পারবে, শহীদের মা হতে পারবে। কিন্তু মা, ইমাম হোসেন পাকের কাছে অনুমতি নেবে। কিন্তু মা গো, আমি একটা কথা এ ফাঁকে বলতে চাইছিলাম। বলছে বাবা কি বলতে চাও বলো রে বাবা, বলো। বলছে না জননী মা, যুদ্ধ চলে যাব, ইসলামের সাথে আজকে লড়াই করব, ইসলামকে রক্ষার জন্য লড়াই করব, লড়াই করতে গিয়ে আজকে শাহাদাতের জাম পান করব, শহীদ হয়ে যাব। মা গো মা, আমি যাকে আজকে 2 সপ্তাহ আগে 15 দিন বা 17 দিন আগে সঙ্গিনী করে নিয়ে এসেছি মা, আজকে বিবি নিয়ে এসেছি, ওই আমি বিবির কাছে একটু দেখা করব, বিবির সঙ্গে কয়েকটি কথা বলার পর তার কাছ থেকে বিদায় নেব। কারণ এই কটা দিনের মধ্যে যদি ভুল চোখ হয়ে যায়, আমরা ক্ষমা চাই করে নেব। মা গো, একবার অনুমতি দাও, একবার বিবির কাছে, আমার স্ত্রীর কাছে যাব। শুধু যাকে আমি বিয়ে করেছি 15 দিন আগে, আজকে সেই আমার বিবির কাছে যাব, কয়েকটা কথা বলবো, আর একটু ক্ষমা চেয়ে নিয়ে চলে আসবো। মা, আমি তো যখন জঙ্গলে যাব, আমি যখন লড়াই করতে যাব, শহীদ হয়ে যাব, কারণ তুমি শহীদের মা হতে চাও, আমিও চাও আমি শহীদ হয়ে যাব আল্লাহর রাস্তায়, অতএব আমার বিবির সঙ্গে আর দেখা হবে না। এই জন্য মা, তুমি একটু অনুমতি দাও। মা চিন্তা করলেন, মেয়ে মানুষ তো, যদি আজকে স্ত্রী কোনো বাধা দিয়ে দেয় আমার ছেলেকে, আমার ছেলে যদি না যায়, তাহলে আমি তো শহীদের মা হতে পারবো না। মা জননী বলছেন, বাবা আব্দুল ওয়াহাব, আমি তোমাকে আজকে পেটের মধ্যে রেখেছি রে বাবা, লাগতে জিগার করে যা টুকরা, আমি তোমাকে বুকের 2 বছর দুধ পান করিয়েছে, এই আমার সোনার চাল, কত কষ্ট করে তোমাকে তিলে তিলে বড় করেছি, লালন পালন করেছে, আমি নিজে না খেয়ে তোমাকে খাইয়েছি, নিজে না পরে তোমাকে পরিয়েছে। ওগো আব্দুল ওয়াহাব, আমি তোমাকে অনুমতি দেব না রে বাবা, অনুমতি দেব না। তুমি আমার সঙ্গে চলো, সাথে চলো আজকে ইমাম হোসেনের কাছে, ইমাম হোসেন নবী মুস্তাফার নাতির কাছে চলো রে বাবা, চলো, অনুমতি চেয়ে আজকে কারবালার জমিনে তুমি চলে যাবে। আবার বলছে মা, যদি একটু সময় দিতে রে মা, আমি আমার বিবির সঙ্গে কয়েকটা কথা বলে আসতাম, ক্ষমাটা নিয়ে আসতাম। মা আবারও একই কথা বলছেন, না বাবা না, আমি তোমাকে অনুমতি দেব না। মেয়ে মানুষ যদি আজকে তোমাকে রেখে নাই, কথার মোহাব্বত দিয়ে যদি তোমার পাটা আজকে রেখে দেয়, তোমার কদম যদি না চলে রে বাবা, আমি শহীদের মা হতে পারবো না। এ বেটা আব্দুল ওয়াহাব, যাওয়া লাগবে না রে বাবা, লাগবে না, আমি তোমার মা বলছি চলো। এই দেখেন, মায়ের সঙ্গে 1 কদম 2 কদম করে চলতে আরম্ভ করলেন। হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, আদবের সঙ্গে সালাম দিলেন, সালাম দিয়ে কথা বলতে গিয়ে বলতেছেন, হুজুর আমি কারবালার জমিনে যেতে চাই, লড়াই করব। ইমাম হোসেনও জানতেন, চিনতেন, বলছেন বাবা আমি তো জানি তোমার মা, এই যে মা, এর আগে পিছার কেউ নাই, তোমার মায়ের বয়স্ক অবস্থায় তুমি ওই মায়ের হাতের লাঠি হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ লাঠি মানে কি, তুমি তো দেখভাল করবে, তুমি ছাড়া তো আর কেউ নাই, অতএব বাবা তোমাকে কারবালার জমিনে যাওয়া লাগবে না, তোমাকে যেতে হবে না, তুমি মায়ের সেবা করো, মায়ের দেখভাল করো, মা তোমাকে দোয়া দিবে, আল্লাহু আকবার কবিরা, আল্লাহর কাছে তুমি পিয়ারা হয়ে যেতে পারবে। আজকে আব্দুল ওয়াহাব কালবি বলছেন, হুজুর আমি তো আজকে মায়ের দোয়া তো নিয়েছি, কিন্তু হুজুর একবার বলতে চাই, এ আমার জননী মায়েরই মনের ইচ্ছা যে আমি শহীদের মা হব, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন এবার আব্দুল ওয়াহাব কালবির জননী মাকে কাছে ডেকে বললেন, ও মা,
তোমার কেউ নাই আগে পিছে তোমার দেখভাল করবে বয়স্ক অবস্থায় তোমাকে আজকে পোশাক দেবে ওষুধ এনে দেবে তোমার দেখভাল করবে কেউ নাই ওগো মা অতএব তোমাকে আজকে কথাটা ঘুরিয়ে নিতে হবে তোমার ছেলেকে কারবালায় পাঠাও না মা পাঠাও না কারণ যে যাবে ফিরে আসবে না আল্লাহু আকবার কাবীরা আজকে জননী মা বলছেন হুজুর আমাকে ক্ষমা করবেন মাফ করবেন এটাই আমার শেষ আশা যে আমি শহীদের মা হব আজকে আমার ছেলে কারবালায় লড়াই করবে ইসলাম কেন রাখবে আজকে কোরআনকে টিকিয়ে রাখবে নামাজ টিকিয়ে রাখবে হুজুর এটাই আমি চাই আজকে আমার ছেলে আপনার আগে শহীদ হবে রক্ত লালে লাল হয়ে থাকবে আজকে আমি শহীদের মা হতে পারবো আল্লাহ পাক আমার উপর খুশি হবে রাজি হবেন দো জাহানের বাদশা মালিক মুখতার পয়গম্বর তিনিও খুশি হবেন রাজি হবেন অতএব বাবা আমার ছেলেকে অনুমতি দাও রে বাবা দাও আমি শহীদের মা হব মা হতে চাই ফিরতে খাবে যে কোনো মানুষ সুবহানাল্লাহ যারা মাদ্রাসার ছাত্র আছো এই প্রথম এখানে শুনলাম আগে কোথাও হয়েছে কিনা জানি না তো ডেলিগেট চলছে ডেলিগেট ফি কত 50 করে আপনার ডেলিগেট ফি কিন্তু যারা মাদ্রাসা তালিব ইলম আছে তাদের জন্য এখানকার মানুষ বা কমিটির সদস্য তারা ফ্রি খাওয়াবে সুবহানাল্লাহ কন্যা হ্যাঁ তো তালিব ইলম যারা ডেলিগেটে যাবে ফ্রি খেতে পারবে আর ডেলিগেট চলছে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন যা হোক বাপজিরা আমার ভাইরা একটু মনোযোগ দেন আহা একজন মা একমাত্র সন্তান একটাই পুঁজি মা বাবার বড় আশা নাকি বলছেন গো যে মা বাবা বড় আশা করে ছেলে মেয়েদেরকে লালন পালন করে শিক্ষা দীক্ষা দেয় তাই না যে আমার ছেলেটা বড় হবে পড়াশোনা করবে আজকে সুবহানাল্লাহ আর আমি যখন শেষ অবস্থায় পড়বো আমার ছেলে আমার দেখবে আজকে দেখভাল করবে পোশাক থেকে নিয়ে কাপড় থেকে নিয়ে দাওয়া ওষুধ থেকে নিয়ে খাবার থেকে নিয়ে আজকে প্রয়োজনীয় সমস্ত খিদমত আমার ছেলে করবে ঠিক কিনা এটা বড় আশা বাপ মার আরে মা চাইছে যে হুজুর আমি শহীদের মা হব আমার ছেলেটা আল্লাহু আকবার ইসলামের জন্য লড়াই করে শহীদ হবে জোরে বলবো মা জননী একটাই কথার উপরে থাকলেন হুজুর আমি চাই আমার ছেলে শহীদ হবে আমি শহীদের মা হতে চাই মা হতে চাই মা হতে চাই হোসাইন জননী মাকে বোঝালেন কিন্তু কোনো মতই বোঝে না আব্দুল ওয়াহাব কালবি বলছেন হুজুর অনুমতি দেন আমি মায়ের মনের ইচ্ছা পূরণ করব আশাটা পূরণ করব আমিও যাব জং করব লড়াই করব কারবালার জমিনে ইসলামকে টিকিয়ে রাখবো হুজুর একবার পাঠানো অনুমতি দেন শেষ পর্যন্ত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল ওয়াহাব কালবিকে অনুমতি দিলেন যাও রে বাবা যাও আমি অনুমতি দিয়ে দিলাম যাও 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 তোমার মায়ের আশা পূর্ণ করে এসো যাও যাও আব্দুল ওয়াহাব কালবি যুদ্ধের জন্য রেডি হয়ে গেলেন আল্লাহু আকবার কবিরা যুদ্ধের জন্য রেডি হওয়ার পর আল্লাহ আল্লাহ আজকে মায়ের কদমে চুমা দিলেন মা গো মা আর দেখা হবে কিনা সাক্ষাৎ হবে কিনা জানি না মায়ের পায়ে চুমা খানে দিলেন আমার নবী বলেছেন হে জগতের মানুষ ওই মা বাবার পদতলে তোমার বেহেশত যদি মায়ের পায়ে চুমা দাও বাবার পায়ে চুমা দাও আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা হয়ে যাবে চুমা হয়ে যাবে আব্দুল ওয়াহাব মা জননীর কদমে চুমা দিয়ে বিদায় নিয়ে নিলেন হোসেনে পাকের কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধর সামান আজকে সব রেডি করে নিয়ে চলতে আরম্ভ করলেন ঘোড়ার উপর সবার হয়ে ময়দানে গেলেন 18 বছরের ছেলে আব্দুল ওয়াহাব কালবি বলছেন ওরে ইবনে জিয়াদের লোকেরা ইয়াজিদের লোকেরা ওরে ওমর সাদ আয় আমার মোকাবেলার জন্য আয় কে আমার মোকাবেলা করতে আসবি আয় 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 আমি আব্দুল ওয়াহাব কালবি এসেছি যুদ্ধের নিয়মটা কেমন ছিল একজনের মোকাবেলা একজনা করবে জোরে বলুন কেমন
একজনের মোকাবেলা একজন করবে, একজন শেষ হয়ে যাবে, যে কোনো দিকের হোক না কেন, আরেকজন আসবে, আরেকজন শেষ হবে, আরেকজন আসবে, এইভাবে লড়াই। আল্লাহু আকবার। আব্দুল ওয়াহাব কালবি যখন আজকে গর্জন দিলেন, আমার মোকাবেলার জন্য কাকে পাঠাবে পাঠাও, আমি রেডি হয়ে এসেছি, তৈরি হয়ে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই তো চিনে জানে আব্দুল ওয়াহাব, তুমি তো মাত্র 2 সপ্তাহ আগে বিবাহ করেছো, সংসার জীবন তো মাত্র সবে শুরু হয়েছে। এ আব্দুল ওয়াহাব, তুমি ফিরে যাও, আর নইলে আমাদের পক্ষে চলে এসো, তুমি বেঁচে যাবে, তোমার বিয়ে শাদী তো শুধুমাত্র শুরু হয়েছে। আল্লাহু আকবার কাবীরা। আজকে সংসার জীবন করবে, মানুষের কত আশা আছে, কত আশা আছে। আল্লাহ আল্লাহ, তুমি সব কি ছেড়ে দিয়ে কারবালা জমিনে চলে এসেছো। আব্দুল ওয়াহাব কালবি বলছে, শোনো, আমি এই বক্তব্য তোমাদের শোনার জন্য আসি নাই, লড়াই করার জন্য এসেছি, মোকাবিলার জন্য এসেছি। মাকে কথা দিয়ে এসেছি, মায়ের জন্য আজকে কথা দিয়ে এসেছি। মা গো, আমি লড়াই করতে করতে শহীদ হয়ে যাব, আর তুমি একজন শহীদের মা হয়ে যাবে। আসুন বাবা জীবন, আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনুন। লড়াই করার জন্য ডাক দিলেন, মোকাবিলায় একজন আসলো বেরাদার। লড়াই আরম্ভ হয়ে গেল। আব্দুল ওয়াহাব কালবি লড়াই আরম্ভ করলেন। লড়াই চলে, লড়াই চলে, লড়াই চলে। আব্দুল ওয়াহাব কালবির বাজুতে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, ক্ষণিকের মধ্যে আজকে তাকে শেষ করে দিল। দ্বিতীয় মোকাবিলার জন্য মানুষ আসলো, তাকেও শেষ করলো। তৃতীয় চতুর্থ এভাবে করতে আরম্ভ করলো। এক নাই দুই নাই, কিতাবের মধ্যে পাওয়া যায়, তারিখের কিতাব খুলে দেখবেন। আল্লাহু আকবার কাবীরা। এক এক করতে করতে 40 জনের মস্তক কেটে দিয়েছে। 40 জন জাহান্নামী হয়েছে। 40 জন আজকে মাথা ধর আলাদা আলাদা হয়ে গেছে। আব্দুল ওয়াহাব কালবি আজকে বলছেন, এসো এসো মোকাবেলা করার জন্য এসো, আমি রেডি আছি, এসো। 40 জনকে তোমাদের শেষ করে দিয়েছে, 40 জনকে আজকে শেষ করে দিয়েছে, এসো রে এসো লড়াইয়ের জন্য। আব্দুল ওয়াহাব কালবি যখন গর্জন ছাড়ে, বাবা কেউ আসতে চায় না, কেউ আসতে চায় না। মোকাবেলার জন্য থরথর করে ইয়াজিদ বাহিনী আপনার চিন্তায় করলো। আজকে ওমর সাদ বলছে মোকাবেলার জন্য চলো চলো, একটু এগিয়ে যাও, কিন্তু কেউ আসতে পারে না, থরথর করে কাঁপে। বলে ওগো ওমর সাদ, একা করে 40টা গেল, 40টা শেষ হয়ে গেল। ইমাম হোসেনের পক্ষ থেকে আব্দুল ওয়াহাব একাই, আমাদের 40টা শেষ হয়ে গেল, মারা গেল। অতএব আমরা যাব কেমন করে একবার বলো। ওমর সাদ বলছে, চিৎকার তোমাদের ওপর, চিৎকার তোমাদের ওপর। কেন যাবে না? তোমাদের খাবার দিয়ে, আজকে পানি দিয়ে, সব রকমের ব্যবস্থা রয়েছে, কিন্তু আগে বাড়তে পারো না কেন একবার বলো। ওমর সাদ বারবার বলে, কিন্তু কেউ আগে আসতে চায় না, আসতে চায় না। আব্দুল ওয়াহাব কালবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন কেউ মোকাবিলার জন্য আমার কাছে আর আসে না। আব্দুল ওয়াহাব দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার পর বলে, আল্লাহ, যখন কেউ আসছে না আমার মোকাবিলার জন্য, একটু সময় পেয়েছে, সুযোগ পেয়েছে, ফের মাকে দেখবো, মাকে দেখার পর আমি আবার ময়দানে ফিরে আসব। ওই সুযোগে যদি মা রাজি হয়ে যায়, আমার বিবির সঙ্গেও দেখা হয়ে যাবে। আব্দুল ওয়াহাব বলে, আবার একবার মাকে দেখে আসি। আল্লাহু আকবার। নবী আমার হাদিসে পাকের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ, 3টা জিনিস আছে, দেখলে দেখি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা জিনিস বললাম বাপ? 3টা জিনিস দেখলেই নাকি। শর্ত হলো ঈমান থাকতে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে মহব্বত থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আছে, মহব্বত আছে, এই 3টা জিনিস দেখবেন তো নেকি হবে। জোরে বলুন। 3টা জিনিস দেখলেই নাকি হবে। শর্ত হলো মহব্বত থাকতে হবে, ঈমান থাকতে হবে। বলে হুজুর 3টা কি কি জিনিস? 1 নাম্বার, নবী আমার বলছেন পবিত্র কালামুল্লাহ, কোরআন শরীফ। জোরে বলুন, জোরে বলুন একটু মহব্বতে। এ কোরআনকে যতক্ষণ দেখবেন, দেখার জন্য সব, দেখার জন্য নাকি। তাহলে পড়লে, তেলাওয়াত করলে কত নাকি, আর তারপরে আমল করলে কত নাকি। সুবহানাল্লাহ, ঠিক কি না? তাহলে 1 নাম্বার হচ্ছে আল্লাহু আকবার কাবীরা, কোরআন দেখলে নাকি। জোরে বলুন। নবী আমার শিক্ষা দিলেন, এ মানুষ, আমার উম্মত, দ্বিতীয় নাম্বার হচ্ছে পবিত্র কাবা ঘর।
কি বললাম? কাবা বাইতুল্লাহ, যেদিকে মুখ করে আমরা নামাজ পড়ি, কাবা ঘর হাজী সাহেবেরা তওয়াফ করে। আল্লাহু আকবার। এই কাবা ঘর দেখলে নাকি নবী আমার বলছেন, শুধু দেখলে নাকি তা না, শেষ না এটা। নবী বলছেন প্রথম তুমি দেখলে কাবা, আর দেখার পর যে দোয়া করবে রবের কাছে, আল্লাহর কাছে, ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন। 3 নাম্বার নবী বলছেন মা বাবার চেহারা। জোরে বলুন। কি দেখলে নাকি? মাকে দেখলে নাকি, বাপকে দেখলে নাকি। যদি তোমার মা কালো হয়, কি গো, যদি তোমার বাপ বুড়া হয়ে যায়, কালো, গাল গাল জোড়ো হয়ে যায়, নবী আমার বলছেন তাও যদি তোমার ওই মাকে ওই বাবাকে দেখো, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন তোমার আমল নামায় নেকি লেখা হবে। তোমার মহব্বত থাকতে হবে দেখাতে, তোমার ঈমান থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি পেলাম? মাকে দেখলে নাকি, বাপকে দেখলে নাকি। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাকে দেখলে নাকি, বাপকে দেখলে নাকি, ওইদিকে কোরআন দেখলে নাকি, কাবাকে দেখলে নাকি, তাই নবী গো মা বাপকে দেখলে কতটা নাকি যদি বলতেন ভালো হতো। তো নবী আমার বলছেন মাকে বাপকে মহব্বতের নজরে ঈমানি অবস্থায় যদি দেখো, একটা মাকবুল হজের নাকি। জোরে বলুন। কিসের নাকি? মাকবুল হজের নাকি। আল্লাহু আকবার কাবীরা। মাকে দেখবেন, বাপকে দেখবেন, নবী আমার বলছেন মাকবুল হজের নাকি। জোরে বলুন। মা, আহা, তো মাকে একবার দেখে আসি। আব্দুল ওয়াহাব কালবি বলছেন কেউ তো আমার মোকাবেলায় আসছে না, কেউ ময়দানে আসছে না, ময়দান ফাঁকা, আমি একাই দাঁড়িয়ে থাকবো না, এই সুযোগ একবার দেখে আসি আর আবার ফিরে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ময়দান থেকে আপনার চলতে আরম্ভ করলেন, জননী মায়ের খেমায় গেলেন। মা গো মা, আমি আব্দুল ওয়াহাব কালবি এসেছি। মা দেখো দেখো, তোমার সন্তান তোমার লাগতে জিগার কলেজার টুকরে এসেছি। মা দেখো দেখো দেখো। মা গো, তুমি আমার ওপর সন্তুষ্ট, রাজি কিনা একবার বলো, খুশি কিনা একবার বলো রে মা, বলো বলো। কারণ আমি আজকে ইয়াজিদি বাহিনীদের মধ্যে থেকে আমি এক নাই দুই নাই 40 জনকে জাহান্নামী বানিয়ে এসেছে। মা গো মা, 40 জনের মাস্ত কেটার পর আজকে বডি থেকে মাথা আলাদা করে এসেছে। মা, আজকে তোমার ছেলের মোকাবিলা কেউ আসতে পারে না, আজকে থরথর করে সবাই কাঁপে। মা গো, দেরি দেখে তোমার সঙ্গে দেখা করতে আসলাম। মা, তোমার দেখাটা করব, তোমার কদমে ফের চুমা দেব। মা, তুমি রাজি কিনা একবার বলো। মা বলছে বেটা আমি তোমার উপর রাজি, তোমার উপর সন্তুষ্ট, কিন্তু বাবা আমি তো চেয়েছি আমি শহীদের মা হব। তুমি যতক্ষণ পর্যন্ত শহীদ না হবে রে বাবা, শাহাদাতের জাম না পান করবে রে বাবা, আমি তোমার উপর রাজি হব না। কারণ আমার উদ্দেশ্য একটাই, তুমি শহীদ হবে কারবালার প্রান্তরে, আর আমি শহীদের মা হয়ে যাব কিয়ামতের কঠিন দিনে, বিপদের দিনে। আল্লাহর হুজুরে দাঁড়িয়ে আমি বলতে পারি, ওগো রব্বুল আলামিন, কিছু করতে পারি নাই, তবে একটা ছেলেকে আমি লালন পালন করে বুকের দুধ পান করিয়ে বড় করেছিলাম ইসলামের রক্ষার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য। আমার সোনার চাঁদকে আজকে কারবালার জমিনে পাঠিয়েছিলাম, লড়ে 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 রক্ত দিয়ে আজকে শহীদের দরওয়াজা পেয়েছে, শাহাদাতের জাম পান করেছে। আমি আজকে একজন শহীদের মা আপনার কাছে আসি। মা জননীর কথা শুনে আব্দুল ওয়াহাব কালবি বলছে, মা আমি আবারও তো যাব, এটা পাক্কা এরাদা করে এসেছি। তবে মা গো, তোমাকে বলতেও লজ্জা লাগে, কিন্তু বললে না, বললে হয় না। বলে বাবা কি চাইছো একবার বলো। বলে মা, যার সঙ্গে আমার বিবাহ করিয়ে দিয়েছো, আমি ওই বিবিকে একবার দেখতে যেতে চাই গো মা, একবার দেখতে যেতে চাই। বিবির সঙ্গে কয়েকটা কথা বলবো, মাফি নিয়ে চলে আসবো, কারণ এবার গেলে আমি আর ফিরে আসবো না মা, ফিরে আসবো না। আমাকে একবার অনুমতি দাও, অনুমতি দাও। জননী মা বলছেন, বাবা তবে দেরি করবে না রে বাবা, যখন বারবার চাইছো তুমি দেখা করবে, তুমি যাও যাও, আমি অনুমতি দিলাম, তবে যত তাড়াতাড়ি পারবে তুমি রিটার্ন আসবে, ফিরে আসবে। বাবা জীবন ভাইরা আমার, মা বোনের আগো, আব্দুল ওয়াহাব মায়ের কাছ থেকে চলতে আরম্ভ করলেন, বিবির কাছে গেলেন, বিবির সঙ্গে দেখা করলেন।
বিবি বলছেন স্বামী গো ভিতরে আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। কিন্তু আজকে কিতাবের মধ্যে লেখা আছে বাপজিরা আমার ভাইয়েরা, আব্দুল ওয়াহাব বলছে বিবি না 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 না, আমি ভিতরে প্রবেশ করব না, বাইরে তুমি এসো, আমাকে দেখে নাও, আর দেখতে মনে হয় পাবে না। বিবি আজকে শোনার পর বলছে স্বামী গো এমন কথা বলছেন কেন? বলছে বিবি আমি কারবালার জমিনে যাব রে বিবি, কারবালার জমিনে যাব, ইসলামকে রক্ষার জন্য, নামাজ রোজাকে টিকিয়ে রাখার জন্য আজকে শহীদ হব, লড়াই করব। বিবি তোমাকে 2 সপ্তাহ আগে বিয়ে করে নিয়ে এসেছি, আমার বিক্রি করে, আমার অর্ধাঙ্গিনী করে, আজকে আমার সঙ্গে করে, এই কটা দিনের মধ্যে চলাফেরার মধ্যে যদি ভুল চোখ হয়ে যায় তুমি আমাকে মাফ করবে, ক্ষমা করবে, আমিও তোমাকে অন্তর থেকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। বিবি সাহেবা বলছে স্বামী গো আপনি মাপ চাইছেন, ক্ষমা চাইছেন, আমি আপনাকে মাপ দেব না, শর্ত আছে, আমার কথা মানতে হবে আপনাকে, যদি আমার কথা আপনি মেনে নেন তবেই হবে, নচেত আমি ক্ষমা করব না। বিবি তুমি কি এমন শর্ত দেবে, কি চাইবে তুমি আজকে? বলে চাওয়ার আছে, আপনাকে দিতে হবে, যদি দেন তো আলহামদুলিল্লাহ আপনাকে ক্ষমা করব, আর যদি না দেন তাহলে আপনাকে মাফ করব না, ক্ষমা করব না। আব্দুল ওয়াহাব বলছেন বিবি যা চাওয়ার চেয়ে নাও, আমি তার ফিরে আসবো। কি চাইবে চাও, তবে আমার সাধ্য মোতাবেক চাও, যেটা আমি তোমাকে দিতে পারবো। জোরে বলুন না, আমি যেটা দিতে পারবো। এবার দেখা গেল আমার কাছে 1 লাখ টাকা আছে আর তুমি 5 লাখ টাকা চাইলে, এরকম একটা উদাহরণ দিচ্ছি, তাহলে কি পাওয়া যাবে নাকি? আমার সাধ্যের মধ্যে বলো, তবে ইনশাআল্লাহ আমি তোমাকে দিয়ে যাব। বিবিও আপনার সুবহানাল্লাহ ধার্মিক ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার এরকম যদি আপনার কোনো স্বামী বলে যে বিবি আর দেখা হবে কিনা, বিদায় দিয়ে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, তো বলে ঠিক আছে মাফ করে দেবো, তোমার জমিগুলো আগে লিখে দাও, বাড়িখান লিখে দাও, ব্যাংক ব্যালেন্সে কি কি আছে ওটাও লিখে দাও, যা যা আছে সব লিখে দাও, যাবে যাও। কি গো এখনকার হলে কি বলবে? তাই বলবে না? একটু জোরে বলেন না। এটা তো পর্দা আছে, ঢাকা আছে, দেখতে পাবে নাকি? অনেকে আপনার তাকিয়ে থেকে দেখে অনেক জায়গায়, যে কে জানে যদি দেখে লাই সকালে খবর আছে, ঠিক না? তো এরা চাইবে যে সুবহানাল্লাহ, তবে সবাই চাইবে নাকি? সবাই নাই। যারা আখিরাতের ভয় আছে, জি, যারা আখিরাতের মনে ভয় আছে, ডর আছে, তারা পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। তারা আজকে সুবহানাল্লাহ যারা এই পৃথিবীর জমিনে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে, এমনি ঘুম খাও দাও ফুর্তি মারো, আর কদিন বাঁচবো, এই কাজ করো, এইভাবে যারা দুনিয়াতে ঘুমিয়ে আছে, তারা আপনার সুবহানাল্লাহ চাইবে যে জমি দিয়ে দাও, সব কিছু দিয়ে দাও, ঠিক না? কই বলছে আর কতদিন এ সাদের ঘুমে এ ঘুমাবি রে মন, আর দিনের পরে দিন কেটে যায়, তুই হলি না চাতর এ ঘুমাবি রে মন, আর আসিলি যেদিন এ খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে। আরে ভুলে আছো দিন রাতে, কখন আসিবে মরণ এ ঘুমাবি রে মন, আরে মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা রে, আরে ওদেরকে বলিও না মরা, ইহা কোরআনের বচন এ ঘুমাবি রে মন, আর কতদিন এ সাদের ঘুমে এ ঘুমাবি রে মন, আর শেষ নবীজি এ দুনিয়ায় এসে ওই গারে হীরার গুহায় বসে রে, আরে জিবরাইলের বুক পরশে করিলেন সাধন এ ঘুমাবি রে মন,
আর কতদিন এসাদের ঘুমে ঘুমাবি রে মন। আর দিনের পরে দিন কেটে যায়, তুই হলি না চেতন ঘুমাবি রে মন। যারা দুনিয়ার ফিকিরে থাকবে, তারা ঘুমিয়ে আছে, তারা চাইবে যে আজকে জমি জায়গা যা আছে সব দিয়ে দাও, ঠিক না? তুমি কারবালায় যাবে, যাও, লড়াই করবে, যাও, তুমি শহীদ হয়ে যাবে, যাও, যেখানে ইচ্ছা তুমি যাও, কিন্তু তোমার দৌলত, টাকা পয়সা, হীরা জওহর সব কিছু আমাকে বুঝিয়ে দিয়ে চলে যাও, ঠিক না? কিন্তু এই বিবি কি চাইছে একটু শুনুন। এই মা, আপনারা পর্দানশী মা, একটু মহব্বতের সঙ্গে শুনুন। আল্লাহু আকবার। এই আজকে মা, আজকে আব্দুল ওয়াহাবের বিবি স্ত্রী কি চাইছে দেখুন। বলে, স্বামী গো, আমি আপনাকে ক্ষমা করব, মাফ করে দিব, কিন্তু আমি আপনার কাছে কিছু চাইবো, ওটা দিতে হবে। জোরে বলুন। বলে, বিবি চাও? আমার সাধ্য মোতাবেক চাও, আমি তোমাকে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিবি সাহেবা কি বলছেন যে, স্বামী, আমি জানি, শুনেছি, যখন আল্লাহর রাস্তায় কেউ শহীদ হয়ে যায় তো ডাইরেক্ট জান্নাতে চলে যায়। জোরে বলুন। কে বলেছেন এটা? আমার রাসূলুল্লাহ বলেছেন, ডাইরেক্ট জান্নাতে চলে যায়। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে ডাইরেক্ট চলে যায়। তো স্বামী গো, আপনি যখন শহীদ হয়ে যাবেন, লড়তে 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 শহীদ হবেন আর শাহাদাতের জাম পান করবেন, তো আপনি তো ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন। আপনি কথা দেন, ওয়াদা করেন, যখন জান্নাতে যাবেন আমাকে না নিয়ে আপনি জান্নাতে যাবেন না। জোরে বলুন। একটু মহব্বতে জোরে হবে না? আর একটু হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। খুব ঠান্ডা লাগছে নাকি বাপ? যে খুব একটা ঠান্ডা। বাপজিরা, আমার ভাইয়েরা, মানে একটু মানে এটা যে সময় জালসার ডেটটা হয়েছিল নাকি বলছেন, সেই সময় হলে একটু গরম গরমই ভাব হতো, কিন্তু বৃষ্টির পরে আবার ডেট হয়েছে, এই জন্য একটু ঠান্ডা একটু ভাব, ঠিক না? তবে খুব ঠান্ডা লাগছে, খুব একটা ঠান্ডা। এত সুন্দর করে ঘিরে রেখেছে, আলহামদুলিল্লাহ। তো বাইরে যাদেরকে দেখছি ওরা তো কিছু চাদরও গায়ে দেয়নি, একদম ঝলক মাল্ল চলছে। কি পোশাক, হায় রে পোশাক, তাকাই যায় না। হ্যাঁ, আরে বাবা রে, কি ঝমক ঝমক চলছে। আমি তো মনে মনে চিন্তা করি এই ছোট ছোট বোনদেরকে, এই ছোট ছোট বেটিদেরকে, যে এদেরকে ঠান্ডা লাগে কিনা। মানে ঠান্ডা লাগবে লাগ, আমার পোশাক দেখাবো। ঠান্ডা লাগবে কানে লাগ, কিন্তু কানের ঝুমকা আমি কিনেছি, এটা দেখাবো, ঠিক না? গলার সীতাহার বানিয়েছি, দেখাবো, গলায় ঠান্ডা লাগবে লাগ, ঠিক না? বাপ, ও ভাই, এটা আমাদের পুরো দোষ আছে না নাই? যারা অভিভাবক, গার্জেন, মা, বাপ, ভাই, স্বামী, এদেরই দোষ, ঠিক না? এরা যদি একটু শক্তি করতো, আখিরাতকে ভয় করে, যে না, আমার এই মেয়ে, আমার এই বেটি, আমার এই স্ত্রী আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আর জাহান্নামে নিয়ে যাবেই যাবে, তাহলে বাধা দিত, ভয় থাকলে, ডর থাকলে। কিন্তু এও বলছে যে আমাকেও দেখতে ভালো লাগছে, এরাও দেখে বাড়াক। রাগ করিয়েন না বাবা, আমার মা বোনেরা আছেন, রাগ করিয়েন না। শুনতে খারাপ লাগলে কথাগুলো ভালো। রাত্রিতে বিছানায় শুয়ে শুয়ে টেনশন করবেন, একটু চিন্তা করবেন যে এই কল্যাণনগরের মৌলভী শেহরুল ইসলাম যে বলে গেল কথাগুলো, এলাম সত্য কথা না, সত্য কথা নয়, মরতেই হবে, মরতে হবে। আর আল্লাহ রসুল সব কিছু হাদিস করেন আমাদের জানিয়ে দিয়ে গেছেন, এইভাবে চললে এটা হবে, এইভাবে চললে এটা হবে, এই শাস্তি, এই শাস্তি, এই নাকি সব কিছু বলেছেন, ঠিক কিনা? তারপরও আমরা একজন আছে তো মরবই না, এরকম মনে হয়, আছে না? না, মরবই না, সব ধন দৌলত, টাকা পয়সা এইভাবে চলবো, নালে ভাই ভাই জমিলে এতদিন ঝগড়া থাকে, তো এতদিন ঝগড়া থাকে যে মরে যাব, তাও জমি ঠিক করে যাব না। যদি ফেতরা চাইও খেতে হয়, ভিক মাংতে হয়, ডিলারের কাছে যদি পাও ধরতে হয় তাও ধরবো, কিন্তু আমরা ভাই বহিনে আজকে ভাই ভাই জমি ঠিক করব না, আছে না? না বাপ, কি কষ্টের জায়গা বলুন তো। একটু যদি চিন্তা করতেন যে আমাকে মরতে হবে, সেখানে হিসাব দিতে হবে, ঠিক না? একটু আসুন বাপজিরা, আমার ভাইরা, আব্দুল ওয়াহাব, তিনার মা, তিনার বিবি সাহেবা কি আজকে আখিরাতকে কেমন করে ভালোবেসে নিয়েছেন। কারণ ওনারা জেনেছেন আমাকে মরতে হবেই হবে, আজ নেই তো কাল সহি, মরতে হবে।
ধন দুনিয়া টাকা পয়সা সব কিছু থেকে যাবে, সব কিছু রেখে দিয়ে আমাকে চলে যেতে হবে। আমি নিয়ে যাব কি আমার আমল, সেটা ভালো হতে পারে মন্দ হতে পারে, ঠিক কিনা? ভালো নিয়ে গেলে জান্নাত, খারাপ নিয়ে গেলে দোজখ চলে যাবে, ঠিক না? জানার পরও আমরা পাপ করছি। তাই বাবা জীবন ভাই, একটু মা বোন প্রত্যেক অনুরোধ করবো, একটু আপনারা বুঝুন, আর বোঝার পর চিন্তা করে ভালো পথে আসুন, ভালো রাস্তা আসুন। আপনার শরীরকে আপনি মা একটু ঢেকে রাখবেন, দেখবেন এহ জগৎ পরজগৎ সবটাই আপনার মঙ্গলময় হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা জীবন ভাই, অভিভাবক একটু আপনাকে বলবো, যখন আপনার মেয়ের, যখন আপনার স্ত্রী, আপনার বেটির যখন পোশাক কিনবেন, তখন সেইভাবে কিনে দিবেন যেন এই পোশাকটা পরে খারাপ দিকে যেন না যায়, ঠিক কিনা? সেই দিকে একটু ভাবনা চিন্তা করবেন যে এটা কত দূর পড়লে ভালো হবে। ইসলামের এটা লিবাস না, লিবাস না, জোরে বলুন, হ্যাঁ না? আসুন বেরাদার, আবার একটু মনোযোগ দেন। বিবি সাহেবা বলছেন, স্বামী গো, আমি দুনিয়া চাই না, দুনিয়ার ধন দৌলত কিছুই চাই না, আপনার বাগান টাগান কিছুই চাই না। হুজুর, ওগো আমার মাথার তার শুনুন, আমি শুনেছি যখন শহীদ হয়ে যাবে মানুষ, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে ডাইরেক্ট চলে যাবেন। আপনি আমাকে কথা দেন, কথা দেন, আপনি যখন বেহেশতে যাবেন, জান্নাতে যাবেন, আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। আব্দুল ওয়াহাব বলছেন, বিবি শোনো, যদি আল্লাহ আমাকে সেই তৌফিক দেয় আর আমাকে জান্নাতে বানিয়ে নেয় আর জান্নাতে যাওয়ার সুযোগ করে দেয়, তাহলে আমি তোমাকে নিয়েই যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিবি সাহেবা বলছেন, স্বামী গো, একটা কথা বলবো, যে আপনি আমার সঙ্গে কথা বলছেন বা আপনি আমার সঙ্গে বলছেন, আমি আপনার সঙ্গে বলছি, আমি এই কথাটা একবার ইমামে হোসাইনে পাকের কাছে বলতে চাই। তিনি নওয়াসায়ে রাসূল, তিনি সাক্ষী থাকবেন। জোরে বলুন, একটা সাক্ষীর প্রয়োজন আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাক্ষীর দরকার আছে, আর সাক্ষীর জন্য আমি ইমাম হোসাইনকে চয়েস করলাম, জান্নাতি ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসাইন জান্নাতি ফুল, জান্নাতি নওজোয়ানদের সর্দার। জোরে বলুন। তাহলে একজন জান্নাতের সর্দার, নওজোয়ানদের, উনার কাছে যখন কথাটা হবে একটু ভালো হবে। তাই আমাকে একটু নিয়ে চলুন, আর ইমাম হোসাইনের সঙ্গে এই কথাটা বলবো, আমি সাক্ষীটাকে জানবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আব্দুল ওয়াহাব কালবি বিবিকে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে খেমার দিকে চলতে আরম্ভ করেছেন। যে খেমায় জননী মা রয়েছেন, সে খেমায় চলতেছেন। আল্লাহু আকবার কাবীরা। খেমাতে আসলেন, বিবিকে দেখার পর জননী মা দেখছেন, আল্লাহ গো, আমার বোমা সে বারণ করার জন্য আসছে নাকি, আমাকে নিষেধ করবে বলে আসছে নাকি? মনের মধ্যে একটা ডর, মনের মধ্যে একটা ভয় হয়ে গেল। আমি কি শহীদের মা হতে পারবো না? আল্লাহর কাছে দোয়া করেন, চোখের পানি ফেলে কান্না করেন। বাপজিরা, আমার ভাইরা, এইভাবে আপনার যখন বৌমা খেমাতে চলে আসলো, মা জননীকে আজকে ধরে শাশুড়ি মাকে বলছেন, মা গো মা, আপনি ডর করবেন না, ভয় করবেন না। আপনার ছেলের কাছে একটা জিনিস স্বামী চেয়েছে, তার সাক্ষী আমি ইমাম হোসেনকে করতে চাই। শাশুড়ি মা বলছেন, বৌমা কি চাও একবার বলে? বৌমা, বৌমা বলো, বলো। বলছে, মা গো, আজকে আপনার ছেলে বা আমার স্বামী আজকে যুদ্ধে চলে যাবে, লড়াই করতে করতে শাহাদাতের জাম পান করবে, যখন শহীদ হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে গো মা, আমি আমার স্বামীর হাত ধরে ধরে আমি বেহেশতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। এই অদানা চাই, আর কিছু চাই না, কিছু চাই না। শাশুড়ি কি করলেন? বৌমার কপালে চুমা দিলেন, পেশানিতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মা, এ মা, তুমি, আমি যেমন মা হয়ে আজকে শহীদের মা হতে চাই, তুমিও সেটা চেয়েছো, আমি শহীদের বিবি হতে চাই। আর তুমি আরেকটু আগে আমার চেয়ে আছো, যে তুমি চাইছো আমার স্বামীর সঙ্গে সঙ্গে আমি জান্নাতে বেহেশতে যেতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক আছে মা, চলো। ইমাম হোসাইনের কাছে গেলেন, আল্লাহু আকবার কাবীরা, সব কথাগুলো বললেন। আল্লাহ আল্লাহ, আজকে ইমাম হোসাইন আজকে আবারও বিদায় করে দিলেন, যাও। সাক্ষী হয়ে গেল, কথা সব সেটেল হয়ে গেল, চলতে আরম্ভ করলেন। আব্দুল ওয়াহাব কালবি বলছেন, মা আর দেখা হবে না। এ বিবি, দেখে না, আর দেখা হবে না। কারণ কি জানো? আমি এক নয়, দুই নয়, 40 জনকে
শেষ করে এসেছি। কয়জন? 40 জনকে শেষ করে এসেছি। আর এই 40 জন যাদের শেষ করে এসেছি প্রত্যেকের তো আত্মীয় স্বজন আছে, রিশতা আছে, কারো রক্ত আছে। মাগো আমি গেলে আর আমাকে ফিরে আসতে দিবে না, কারণ যার বাপকে মেরেছি তার বেটা রেডি, যার বেটাকে মেরেছি বাপ হয়তো বয়স্ক হলো রেডি, যার ভাইকে মেরেছি ভাই রেডি। আত্মীয় স্বজন এইভাবে প্রত্যেকে রক্ত তাদের টকবক করে ফুটবে। আমাকে দেখলে আজকে রক্ত ফুটবে মা, এই জন্য আর আমাকে ফিরে আসতে দিবে না। আর একটি কথা মা, আজকে আমার পেটে খাবার নাই, আজকে পানি নাই। 3 দিন ভুকা পিয়াসা। জোরে বলুন, কয়দিন? 3 দিন। আল্লাহু আকবার কবিরা। কারবালার ওই মরুভূমিতে লড়াই করবেন, 3 দিন পানি নাই, 3 দিন খাবার নাই। আল্লাহু আকবার। অনেকে যুদ্ধ করতে করতে ইমাম হোসেনের কাছে আসার পর বলছেন আল আতাশ, আল আতাশ, পানি দাও, পানি দাও, আরো মোকাবিলা করতে পারবো, পানি না হলে আর পারি না, পারি না। ইমাম হোসেন বলছেন একদম জান্নাতি পানি পান করবে। জোরে বলুন। কেন? যে আজকে ফুরাত নদীর পানি তোমাদেরকে পান করতে দিবে না, ফোরাত নদীর পানি তোমাদের হলকম থেকে নামবে না, এই জন্য তোমাদের পানি দিতে আজকে পারবো না। তবে আজকে কথা দিলাম আমার নানার হাউজে কাউসার, যে কাউসার আমার আল্লাহ দান করে দিয়েছেন, ওই কাউসারের পানি তোমরা জান্নাতে পান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আব্দুল ওয়াহাব কালবি এবার বিদায় নিয়ে মার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, ইমাম হোসেনের কাছ থেকে চললেন। আল্লাহু আকবার কবীরা। আজকে যেতে যেতে কারবালার জমিনে আবার হাজির হলেন। উমর সাদকে ডাক দিয়ে বললেন, ওরে ইয়াজিদি বাহিনী, ওরে ইবনে জিয়াদের লস্কর, আয় আয়, আমার মোকাবিলার জন্য কাকে পাঠাবে পাঠা। উমর সাদ আজকে যেন সবাইকে বলছে এবার মোকাবিলার জন্য কে যাবে বল বল, কিন্তু কেউ যেতে চায় না, কেউ যেতে চায় না। যে মানুষটা একা করে 40 জনকে সমাপ্ত করে গেল, শেষ করে গেল, মাথায় একদিকে বডি আর একদিকে করে গেল, এর মোকাবিলা কেমন করে করব, কেমন করে করব? তারা তো জান্নাত পাওয়ার আশায় আসে নাই, তারা দুনিয়া লাভবান হওয়ার জন্য এসেছিল। লড়বো আজকে এজিদের পক্ষে, লড়াই করলে এই বাগানটা হয়তো আমাকে দেবে, এই বাড়িটা আমাকে দেবে, হীরা জওহর সোনা দেবে, এই আশা দুনিয়ার আশা করে তারা এসেছিল। লড়াই করে যদি মারাই যায় কিছু পাবো না, কিছু পাবো না। আল্লাহু আকবার কবীরা। কেউ আসে না মোকাবিলার জন্য। উমর সাদ শেষ পর্যন্ত বলছে যখন একের পিঠে একের মোকাবিলা করতে পারবে না, নে 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 নে, একই সঙ্গে হামলা বলে একই সঙ্গে লড়তে যা। আজকে আব্দুল ওয়াহাব কালবি একাই, আর আমরা বেড় জালের মতো সবাই ঘিরে নেব, সবাই মোকাবিলা একই সঙ্গে করব, তীর বল্লম নেজা চতুর্দিক থেকে চালাবো, আব্দুল ওয়াহাবকে এইভাবে লড়ে শেষ করব। একা একা আর পারবো না, কি করব? 10 জন, 20 জন, 30 জন একসঙ্গে চলে যাব, আর গোল করে ঘুরে বিভিন্ন দিক থেকে তীর বল্লম নেজা যে যেমন সুযোগ পারবো তাকে আঘাত করব, এইভাবে তাকে শহীদ করে দিব। আব্দুল ওয়াহাব বলছেন এই একের মোকাবিলায় একজন হবে, তোমরা একই সঙ্গে আসছো কেন? বলে জানে যদি বাঁচতে চাও এটাই হবে, আর এই জানে যদি বেঁচতে চায় আমাদের পক্ষে আসো, নাইলে এটাই হবে, কোনো উপায় নাই। আব্দুল ওয়াহাব কালবি বলছেন, শোনো, আমি দুনিয়া পাওয়ার আশায় আসি নাই, আমার টার্গেট হচ্ছে জান্নাত। জোরে বলুন জান্নাত। ডাইরেক্ট আমি জান্নাতে চলে যাব, কারণ নবী আমার বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, যারা ইসলামকে টিকা রাখার জন্য জিহাদ করেছে, লড়াই করেছে, রক্তের বুন্দা আপনার জমিনে পড়ার সঙ্গে সঙ্গে যে আজকে শাহাদাতের জাম পান করলো আর ডাইরেক্ট জান্নাতে চলে গেল, জান্নাতে চলে গেল। তীর মারে খঞ্জর চলে, খুনের দরিয়া বয়ে যায়, আরে মাসুম বুকে তীর লেগেছে, আলী আসগারের কলিজায়, পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার, ওই জান্নাতে গেলেন তিনি, মা ফাতেমা জননী।
আজ তোমার হোসাইন বাঁচাতে দিন তোমার হোসাইন বাঁচাতে দিন ওই কারবালায় হলো কুরবানি মা ফাতেমা জননী মায়ের রোজার জালি ধরে ইমাম হোসাইন কেন্দে বলে আরে বিদায় দান গো মা জননী ওই কারবালায় যাচ্ছি চলে বিদায় দিতে মা জননীর বিদায় দিতে মা জননীর বয়ে যায় চোখের পানি মা ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি মা ফাতেমা জননী আসুন বাপজিরা আমার ভাইরা আমার মা বোনেরা আব্দুল ওয়াহাব কালবি বলছেন আমি দুনিয়া চাওয়ার জন্য আসি নাই আমি জান্নাত পাওয়ার আশায় এসেছি এসো এসো মোকাবিলা যেভাবে করবে সেভাবে করো মোকাবিলা আরম্ভ হয়ে গেল আব্দুল ওয়াহাব লড়তে 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 ইয়াজিদি বাহিনীর মধ্যে প্রবেশ করে যেমন যেমন পায় সেভাবে আঘাত করে যেমন কথা গাছ আপনার কাছে ব্রাদার কলার গাছ কাটা করে কাটতে যায় আল্লাহু আকবার কাবীরা এভাবে লড়তে 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 চতুর্দিক থেকে তীর বল্লম নেজার আঘাত আসে আমার বাপজির আমার মা বোনের আগো লড়ে 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 শেষ পর্যন্ত আমার আব্দুল ওয়াহাব কালবির তীর একটা জায়গায় লাগলো যেমন লেগে গেল আল্লাহু আকবার কাবীরা চোখে আর যেন তারা ফুটতে আরম্ভ করলো দেখতে পেল না আল্লাহ গো আমার রক্ত ঝরে ঝরে পড়ে গেল আর যেমন তীরটা আমার আঘাত করলো গো আল্লাহ চোখ যেন আর আমি দেখতে পাই না ওগো মাবুদ আজকে লড়ব মোকাবিলা করব কিন্তু হলো না শেষ পর্যন্ত ঘোড়ার পিঠে আর থাকতে পারলেন না ঘোড়া থেকে আজকে জমিনে পড়ে গেল কারবালার মাটিতে পড়লো যেমন কারবালার মাটিতে পড়েছে আমার আজকে আব্দুল ওয়াহাব কালবি আজকে কালেমার বিরোধ করতে আরম্ভ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে যাচ্ছেন কালেমা পড়ে যাচ্ছেন আব্দুল ওয়াহাব কালবি আজকে কালেমার বিরোধ করেছেন ইয়াজিদি বাহিনী আসলো আজকে আব্দুল ওয়াহাব আর তো লড়তে পারে না আর হিলাধুলা কিছু করতে পারে না আব্দুল ওয়াহাবের কাছে গেল শেষ পর্যন্ত বাপজিন আমার ভাইয়ের আমার মা বোনেরা আব্দুল ওয়াহাবের মস্তকটা আপনারা কাটলো আর যখন কাটলো শাহাদাত পড়তে পড়তে আজকে কালেমা পড়তে পড়তে তিনি শাহাদাতের জাম পান করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শাহাদাতের জাম পান করলেন এই ইয়াজিদি লস্কর এই মাথা নিয়ে আল্লাহু আকবার তারিখের কিতাব পড়ে দেখুন যেমন ছেলেরা ফুটবল খেলে মাথা নিয়ে আজকে মরুভূমিতে এভাবে মাথা নিয়ে পায়ে পায়ে বেউজুদি করতে আরম্ভ করলো আল্লাহু আকবার কাবীরা শেষ পর্যন্ত এই মাথা দিয়ে মা যে খেমায় আছে আজকে বিবি সাহেবা যে খেমায় আছে সেই খেমায় যেন ছুড়ে ফেললো আল্লাহু আকবার খেমার মধ্যে পড়লো খেমার মধ্যে যখন পড়লো মা বলছেন এ বৌমা আজকে কি আওয়াজ আসলো কি পড়লো মা একবার দেখো বলে মা কি যেন পড়লো রক্ত ঝরছে দেখছেন বালি আর আপনার রক্ততে বোঝা যায় না চিনা যায় না চিনা যায় না বোঝা যায় না মা বলছেন দাও মা একটু নাও একটু কাছে নিয়ে আসার পর আঁচল দিয়ে যখন মোছাতে আরম্ভ করলো কান্না করছে আর বলছে মা গো এটা তো আমার কলেজার টুকরা আব্দুল ওয়াহাব জোরে বলো আব্দুল ওয়াহাব মা জননী আজকে মাথা নিয়ে শেষ পর্যন্ত কি হবে আমার হোসেনে পাক তিনি কি বলবেন বিবি সাহেবা কি করবেন আল্লাহু আকবার কাবীরা আজকে মা চেয়েছিলেন আমি আজকে শহীদের মা হব শহীদের মা হব বিবি চেয়েছিলেন আমি শহীদের বিবি হব শুধু এটাই শেষ নয় আমি শহীদের বিবির সঙ্গে সঙ্গে আজকে তিনি যখন জান্নাতে যাবেন আমিও জান্নাতে প্রবেশ করব জোরে বলুন সুবহানাল্লাহ এই ঘটনাগুলো আপনাদের শোনাবো তবে বাপজিরা আমার ভাইয়েরা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আব্দুল ওয়াহাব কালবি যখন শাহাদাতের জাম পান করলেন, শাহাদাতের জাম পান করেছেন, আল্লাহু আকবার কাবীরা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন, আজকে খিমার মানুষগুলো দেখছেন, খিমাতে আজকে মস্তক চলে এসেছে। মা জননী আঁচল দিয়ে মুছিয়ে 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 নিজের ছেলেকে দেখছেন আর কান্না করেছেন, আল্লাহ গো, একমাত্র সন্তান লাগতে যেখানে কলেজার টুকরা আমার ইসলামকে রক্ষার জন্য, কালেমাকে টিকিয়ে রাখার জন্য, কোরআনের হেফাজতের জন্য আল্লাহ আজকে শাহাদাতের জাম পান করেছে, শহীদ হয়েছে। আমি মা এটাই আমার ছেলের কাছে চেয়েছিলাম, শহীদ হও রে বাবা, শহীদ হও। আজকে আমার ছেলে শহীদ হয়েছে। কপালে কপাল লাগিয়ে কান্না করতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলছেন, বাবা জীবন শোনো, আজকে তুমি আমার কথা মেনে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছো, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছো। চোখের পানি ছেড়ে মা কান্না করতেছেন। পাশে থেকে আব্দুল ওয়াহাব কালবির আজকে সুবহানাল্লাহ বিবি সাহেবা স্ত্রী আজকে বলছে যে, মা গো মা, একবার দাও রে মা, দাও, মাথাটা দাও, আমারও হক আছে, আমি একবার দেখতে চাই। মা তুমি মাথাটা দাও। বৌমাকে মাথা দিয়ে দিলেন, বৌমা নাও রে নাও, আমি মা, আমার যেমন হক আছে রে মা, আজকে তোমারও হক আছে, তুমি নেবে। আসুন বাপজিরা, আমার ভাইয়ের, আমার মা বোনেরা, আমার বৌমাকে মাথা দিয়েছেন, মস্তক নিয়ে আজকে স্বামীর চেহারা দেখতেছেন। আল্লাহ, এই 2 সপ্তাহ আগে বিবাহ আমাদের হলো, আল্লাহ আল্লাহ, সংসার জীবন মাত্র 2 সপ্তাহ 17 দিন বা 15 দিন। আল্লাহ গো, আমার এই স্বামী আজকে আমার সঙ্গে ওয়াদা করেছে, আজকে জান্নাতে যাব, তখন আমি সঙ্গে করে নিয়ে যাব। মাথাটা দেখতেছেন, চেহারাটা স্বামীর দেখতে দেখতে কপালে কপাল লাগিয়ে নিল, মাথাতে আপনার কাটা মাথাটা নিয়ে চোখের পানি ছেড়ে দেখা দে, ওগো আমার মাথার তাজ, ওগো আমার স্বামী আজকে চলে গেলেন, আমি তো দুনিয়ার মাঝে থেকে গেলাম, আপনি কথা দিয়েছেন সঙ্গে করে জান্নাতে যাব। স্বামী গো, আমাকে রেখে যাবেন না, রেখে যাবেন না। মাথাতে আপনার মাথা নিয়ে কপালে কপাল ঠেকে কান্না করেছেন। কান্না করতে করতে আওয়াজ কমে গেল, যেই হিপা ছিলেন হিপাটা বন্ধ হয়ে গেল, একদম চুপ হয়ে গেল। আজকে শাশুড়ি মা বলছেন, আব্দুল ওয়াহাব কালবির মা বলছেন, ওগো আমার বৌমা কথা কেন কও না, একবার কথা বলো বা মাথাটা আমাকে দাও, আজকে মাথাটা আমাকে দাও, আমাকে দাও, কথা বলে না। আব্দুল ওয়াহাবের মা আবারও বলছেন, ওগো আমার বৌমা কথা কেন বলো না, কথা কেন বলো না। আমার খিমা থেকে ইমাম হোসেন পাক আসলেন, 1 কদম 2 কদম করে আসলেন, জান্নাতি নওজোয়ানদের সর্দার আসার পর বলছেন, ওগো আব্দুল ওয়াহাব কালবির মা, তোমার বৌমাকে ডাকলে আর সাড়া দেবে না, দেবে না। মা গো, আর তোমার বৌমা কথা বলবে না। বলছে, কথা কেন বলবে না রে বাবা, মাথা নিয়ে আমি কান্না করেছিলাম, আমার কাছ থেকে চাইলো, সেও কান্না করতে করতে আজকে বন্ধ করে দিল কান্না, আর যে হীরা না নড়ে না, উত্তর দেয় না। আমার আজকে ইমাম হোসেন পাক বলছেন, মা গো মা, আমি নিজের চোখে দেখতেছি তোমার ছেলে এবং বৌমা জান্নাতে প্রবেশ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ছেলে আব্দুল ওয়াহাব এবং তার বিবি আজকে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে মা। আর যখন জান্নাতে প্রবেশ করবে, তোমার বৌমা আর কথা বলবে না, কারণ তার প্রাণ পাখি উড়ে চলে গেছে, তারও আমার আল্লাহ মত দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন, আয়না মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আজকে প্রাণ পাখি উড়ে চলে গেছে মা। কুল্লু নাফসিন যায়িকাতুল
সাকরাতুল মওতের স্বাদ চেখে নিয়েছে, কথা বলবে না, বলবে না। তোমার ছেলে যেমন শহীদের দরওয়াজা পেয়েছে, শাহাদাতের জামপান করেছে, তোমার বৌমা আজকে ইন্তিকাল করে এনেছে, আজকে মিয়া বিবি একই সঙ্গে জান্নাতে প্রবেশ করে গেছে। মা গো মা, তোমার বৌমা কথা বলবে না, তোমার ছেলে যেমন কথা বলবে না, তোমার বৌমা আর কথা বলবে না। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা তুমিও শহীদের মা হলে আর তোমার বৌমা শহীদের বিবি হলে। আল্লাহু আকবার। পাশাপাশি তোমার বৌমা আজকে তোমার ছেলের সঙ্গে সঙ্গে সাথে সাথে আজকে জান্নাতে দাখিল হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তার দোয়া কবুল করেছে। ইমাম হোসেনের সঙ্গে যে ওয়াদা করে গেছিল, আল্লাহু আকবার, সাক্ষী রেখে গেছিল, আল্লাহু আকবার কবিরা, আজকে মিয়া বিবি একই সঙ্গে জান্নাতে বেহেশতে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, আব্বা চলে যেও না গো, আব্বা ফিরে এসো না। ওই কারবালার ময়দান হতে, কারবালার ময়দান হতে কেউ ফিরে এলো না, আব্বা চলে যেও না গো, আব্বা ফিরে এসো না। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, আব্বা চলে যেও না গো, আব্বা ফিরে এসো না। আরে কারবালা আজ রাতে লালে লাল হয়ে যায়, তারি আগুন জলে গো বুঝি আমার কলিজায়। কারবালা আজ রক্তে লালে লাল হয়ে যায়, তারি আগুন জলে গো বুঝি আমার কলিজায়। কেমন করে সইব আমি এত বেদনা, আব্বা চলে যেও না গো, আব্বা ফিরে এসো না, আব্বা চলে যেও না গো, আব্বা ফিরে এসো না। আসুন ব্রাদার, একা করে যখন সবাই শাহাদাতের জামপান করতে আরম্ভ করেছেন, শহীদ হতে আরম্ভ করে দিয়েছেন ব্রাদার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটু আপনাদের শুনিয়ে দিয়ে যায়। সর্বশেষে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খেমায় আসলেন। আসার পর বলছেন, দাও রে দাও, নানা মুস্তাফার পাগড়িটা দাও। আল্লাহ আল্লাহ, পাগড়ি সবুজ রঙের পরিধান করলেন, মাথায় পাগড়ি পড়া হয়ে গেল। বলছে, আমির হামজার ঢালখানা দাও, আমার আব্বা শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার আলীর জুলফিকার তলোয়ারটা দাও। সব নিয়ে নিয়েছেন বেরাদার। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষে আপনার খেমা থেকে বের হয়ে যাচ্ছেন, জয়নাল আবেদিন ধরে নিয়েছেন। আব্বা যা সবাই কারবালায় শহীদ হতে চলল, সবাই শহীদ হয়ে গেল, ছোট্ট ছোট্ট বাচ্চারাও শহীদ হলো। আব্বা জান, আমি তোমার জয়নাল আবেদিন, আমিও চাই আমি শহীদ হব। আব্বা কারবালায় পাঠিয়ে দাও, আমাকে সাজিয়ে পাঠিয়ে দাও। হোসাইন শরীরে হাত দিয়ে, মাথা কপালে হাত দিয়ে বলছে, জয়নাল আবেদিন, তুমি আমার সর্বশেষ বেটা, রইলে পৃথিবীর জমিনের বেটা। আজকে তোমার বুখার জ্বর হয়েছে, এত জ্বর তোমার শরীরে, তাপমাত্রা এত, তুমি যেতে পারবে না। বাবা রে, এ আমার সোনার চাঁদ, তোমাকে যাওয়া লাগবে না। আমি যখন শহীদ হয়ে যাব, আজকে তোমার আত্মীয় স্বজন গুলোকে নিয়ে, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, বাচ্চারা মায়েদেরকে নিয়ে সোনার মদিনা চলে যাবে, মদিনা চলে যাবে। বাবা জয়নাল আবেদিন, তুমি একমাত্র আমার
রক্ত থাকলে তোমার থেকে আজকে সিলসিলা চলবে বাবা, চলবে। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। ইমাম হোসেন কারবালার দিতে চলতে আরম্ভ করলেন। ময়দানে গেলেন। ময়দানে যাওয়ার পর ইয়াজিদি লস্করদেরকে সম্বোধন করে বললেন, ওরে ইয়াজিদি লস্কর, শোনো শোনো, আমি হোসাইন, যে হোসাইন আজকে নামাজ অবস্থায় নবীর পিঠের উপরে চাপলে নামাজের সিজদা লম্বা হয়ে যেত। নবী আমাকে দেখলে খুতবা বন্ধ করে কোলে উঠিয়ে নিত। ওরে আজকে ইয়াজিদি লস্কর, চিনলি না, চিনলি না, নবীর নাতিকে চিনলি না, যে নবী মুস্তাফা বলেছেন হাসান হোসেন জান্নাতি নওজওয়ানদের সর্দার, আজকে চিনলি না রে, চিনলি না। দুনিয়াকে পাবার আশায়, দুনিয়ার লোভে পড়ে যাওয়ার পরে আখিরাতকে নষ্ট করলে, আখিরাতকে খারাপ করলে। শোন শোনে, এখনো যে আজান পড়ে যা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইনি কি আমার নানা না? আজান যে দিস আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এ আজানের শব্দের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি কি আমার নানা না? আমি কি তার নাতি না? আজ আমাদেরকে এত জুলুম করছে, আমাদের উপর অত্যাচার করছিস। আল্লাহু আকবার কবিরা। আজকে সব কিছু শুনলো। ইমাম হোসেন বক্তব্য দিতে আরম্ভ করেছেন। এ মানুষ, ইয়াজিদি লস্কর কিয়ামতের কঠিন দিনে, বিপদের দিনে আল্লাহর কাছে, নবীর কাছে কেমন করে মুখ দেখাবে? শাফাতের কান্ডারি নবী আমার, জোরে বলুন। নবী হচ্ছেন শাফাতের কান্ডারি। আর ওই শাফাতের কান্ডারি নবীর কাছে যাবি তো যাবি কেমন করে? মুখ দেখাবি কেমন করে? যার হাতে জান্নাতের চাবি, জোরে বলুন না। আর একটু মহব্বতে হবে না? কবি বলছে, আল্লাহ যারে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতেরই মূল চাবি দিলেন তার হাতে। জোরে বলুন। আল্লাহ যারে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতেরই মূল চাবি দিলেন তার হাতে। আরে দলে দলে, আরে দলে দলে ফেরেশতারা গিয়ে যায় দুরুদেরই মালা এলো, মা আমিনার প্যারা এলো, মা আমিনার প্যারা। হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ইয়াজিদি লস্করদেরকে বলতে আরম্ভ করলেন, কিয়ামতে কেমন করে মুখ দেখাবে একবার বলরে বল। তারা আজকে কথাগুলো শুনলে বাবা, জীবন ভাই, আমার মা বোনেরা, কিন্তু তাদের চোখের পানি ঝরতে আরম্ভ হলো। তারিখের কিতাবের মধ্যে রয়েছে, ওমর সাদ হুরমুলা পাপি বলছে, শোনো গো, হোসেনের বক্তব্য নিষেধ করে দাও, বন্ধ করে দাও। কারণ যদি বক্তব্য এভাবে চলে, একটাও আমাদের সৈনিক ঠিক থাকবে না, লস্কর ঠিক থাকবে না। হোসেন বক্তব্য বন্ধ করে দেন, বক্তব্য বন্ধ করে দেন। হোসেনকে জানতাম না, নবীর নওয়াসা চিনতাম না, এই কথা যেন কেউ না বলতে পারে আল্লাহর নবীর হাজির নাজিরের কাছে। আজকে মুস্তাফা জানে রহমতের কাছে, তাহা ইয়াসিন মুজাম্মিল মুজাদ্দিরের কাছে আজকে যেন কেউ তোমরা বলতে না পারো চিনতাম না। সব কিছু হয়ে গেল। 3 দিনের ভুকা পিয়াসা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওরে ইয়াজিদি লস্কর, ওমর সাদ হুরমুলা পাপি, আয় আয় আয়, আমার মোকাবিলার জন্য দে। আমি এক এক করে লড়াই করব। পেটে পানি নাই, খাবার নাই, দানা নাই। শোনো শোনো, তারপর আজকে 3 দিন ভুকা অবস্থায় তোদের সঙ্গে লড়াই করব। আমি লড়ব ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য। আয় আয় আয়। মোকাবিলা আরম্ভ হয়ে গেল। ইমাম হোসেন, যার বডিতে, যার শরীরে আমার শের খুদা আল্লাহর বাগের রক্ত রয়েছে, বলুন সুবহানাল্লাহ। হযরত আলী মুশকিল কুশা শের খুদা, যাকে আল্লাহর বাগ বলা হতো, তারই সন্তান লাগতে জিগারা কলেজার টুকরা ইমাম হোসেন পাক বলছে, আয় মোকাবিলার জন্য যে
আসে, ফিরে যায় না, ফিরে যায় না। আজকে তাকে শেষ করে দেয়। তার বডি একদিকে, ধড় আর একদিকে, মাথা একদিকে। আসুন বাপজিরা আমার ভাইয়ের, আমার মা খালারা, এভাবে লড়ে যায়, লড়ে যায়, লড়ে যায়। ইমাম হোসেনের মোকাবিলা কেউ করতে পারে না। ওমর সাদ হুরমুলা পাপি দেখলো এভাবে চলবে না, আজকে এর সঙ্গে মোকাবিলা এভাবে করা যাবে না। একই সঙ্গে হামলা বলবো, যেমন আমরা আব্দুল ওয়াহাবকে মেরেছিলাম, শহীদ করেছিলাম, ওইভাবে একই সঙ্গে হামলা বলবো, একই সঙ্গে আক্রমণ করব। চতুর্দিক থেকে হামলা হবে, ইমাম হোসেন আজকে শেষ হয়ে যাবে। এই দেখেন বাপজিরা আমার ভাইয়ের, আমার মা বোনেরা গো, এইভাবে লড়াই আরম্ভ হয়ে গেল। চতুর্দিক থেকে হামলা বলতে আরম্ভ করলো। হোসাইন লড়ে যায়, লড়ে যায়, লড়ে যায়, লড়ে যায়, সবকে খতম করে শেষ করে বেরাদার। শেষ পর্যন্ত বাপজিরা আমার ভাইয়ের, আমার মা বোনেরা গো, আমার হোসাইন ফুরাত নদী পর্যন্ত পৌঁছে গেলে। কোথায় গেলেন? ফোরাত নদী যুদ্ধ করে করে, যুদ্ধ করে করে, মোকাবিলা করতে করতে ফোরাত নদীতেও আপনার অনেক সৈন্য রেখেছিল বেরাদার, তাদেরকেও শেষ করে ফোরাত নদীর ঘাটে নেমে গেলেন। হোসাইন ফোরাত নদীতে নামার পর একবার কুরবান জান বাপজিরা আমার ভাইয়ের, আমার মা খারা, একটু সুন্দরভাবে শোনো। আল্লাহু আকবার কাবিরা। নিজের দুলদুল থেকে, ঘোড়া থেকে নামার পর ইমাম হোসাইন দুই হাতে পানি উঠিয়ে দিলেন, পানি পান করব বলে, পানি খাবো বলে। এই দেখেন পানি যখন মুখের সম্মুখে, ঠোঁটের সম্মুখে নিয়ে আসলেন, পানি দেখছেন আর বলছেন আল্লাহ, এই পানির জন্য আলী আকবর শাহাদাতের জাম পান করলো, ইমামে কাসিম করেছেন শহীদ। আজকে আলী আসকান 6 মাস সন্তান আমার লাগতে জিগার, এও পানি পেল না। আমি আজকে হোসেন পানি পান করব কিনা, করব কিনা, এই পানি নিয়ে চিন্তা করেছেন। পানিগুলো দেখছেন, এজিদি লস্কর থেকে একটা তীর ছুটে আসলো। বাবা তারিখের কিতাব খুলে দেখুন, সুলতানে কারবালা খুলে দেখুন, খাকে কারবালা কিতাব খুলে দেখুন, একটা তীর এসে ওপরে ঠোঁট মোবারক হোসেনের লাগলো। যেমন তীর লেগেছে, ঠোঁট কেটে যাওয়ার ফলে রক্ত পানিতে আপনার পড়তে আরম্ভ হয়ে গেছে। এক ফোঁটা করে রক্ত পানিতে যখন পড়লো, পানির রং লাল হয়ে গেল। হোসেন বলছেন আল্লাহ, যখন পানি, আজকে পানির মধ্যে রক্ত পড়লো, রক্তের কালার লাল হয়ে গেল, পানি পান করা হবে না। হোসাইন পানি আজকে ফেলে দিলেন, ছেড়ে দিলেন হাত থেকে, বলছেন আল্লাহ, আমি আর পানি পান করব না। নবী মুস্তাফা পানি পান করাবেন, হাউজে কাউসারের পানি, সেই পানি পান করব, আর দুনিয়ার পানি পান করব না। পানি ছেড়ে দিয়েছেন, পানি ফেলে দিয়ে বলছেন আল্লাহ, পানি পান করব না, তবে আমার দুলদুল, আমার ঘোড়া কি পানি পান করবে না? আজকে বলছে রে দুলদুল, এ আমার ঘোড়া, শোনো শোনো, একবার তুই পানি পান করে নে, পানি খেয়ে নে। তারিখ খুলে দেখুন বাপ, অবলা জানোয়ার। আহা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই ঘোড়ার নাম কি আপনারা জানেন কেউ? আল্লাহর ঘরের জন্য 500 টাকা। আল্লাহ হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত, কলিজা খানা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ। দেখেন আমার ওস্তাদে গ্রামে আমার হুজুর কেবলা চলে আসছে, নারে তাকবীর। আসুন ভাবছেন আমার ভাইরা, তা আসুন ভাবছেন আমার ভাইরা, ইমাম হোসাইন যে ঘোড়ার পিঠে, দুলদুলের পিঠে সাওয়ার হয়ে আজকে যুদ্ধ করেছেন, মোকাবিলা করেছেন ইয়াজিদি লস্করের সঙ্গে, ওই ঘোড়ার নাম হচ্ছে মাইমুন। কি নাম বললাম? জোরে বলুন, ঘোড়ার নাম কি? মাইমুন। 6 মাস 1 বছর 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 1
ঘোড়াটা কোথা থেকে পেয়েছিলেন? ঘোড়া পেয়েছিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দিয়েছিলেন ইমাম হোসেনকে। যেই ঘোড়া আমি তোমাকে গিফট করলাম, উপহার দিলাম, জোরে বলো, বোঝা গেল? আর কি বলবো বলেছিলাম যে ঘোড়াটা ইমাম হোসেন যখন শহীদ হয়ে গেলেন, শহীদের পর কি করেছিলেন? তারিখের কিতাব উঠিয়ে দেখুন, আল্লাহু আকবার কাবীরা। আজকে ইমাম হোসেন যখন শহীদ হয়ে গেলেন 10 মুহররম শুক্রবার, আল্লাহু আকবার কাবীরা, তো ইমাম হোসেন শহীদের পর এই দুলদুল এই মাইমুন ঘোড়া বলছেন আমার পিঠে রাসূলুল্লাহ চেপেছেন, আমার পিঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হোসেন পাক চেপেছেন। কাফের চাপবে, বেঈমান চাপবে, গুনাহগার পাপী মানুষ চাপবে, আমার পিঠের উপর চাপতে দেব না। তাই ওই ফুরাত নদীতে সুসাইড করে ডুব মেরে গোতা মেরে মারা গেছে নিজে নিজে, জোরে বলুন। দুলদুল আবুলা জানোয়ার ঘোড়া কোন কিতাবের মধ্যে আছে? কিতাবটার নাম নোট করুন, কিয়া আপ জানতে হ্যাঁ, বইটার নামই হচ্ছে কিয়া আপ জানতে হ্যাঁ, কি আপনি জানেন? এই বইয়ের মধ্যে লেখা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা 500 দিলে